30/3/2026 তারিখ অর্থাৎ কিছুদিন আগে তামিমা সুলতানা এসে সাফাই সাক্ষী দেন এবং আমরা জেরা শুরু করি। আজকে মূলত 1 নং আসামি তামিমা সুলতানাকে আমি জেরা করি। জেরায় তিনি স্বীকার করেন তার পাসপোর্টগুলোতে তার স্বামীর নাম রাকিব হাসান ছিল। জেরায় তিনি আরও স্বীকার করেন তার চাকরির ডকুমেন্টে স্বামী হিসেবে রাকিব হাসান দেয়া ছিল এবং তিনি যে ডিভোর্সের নোটিশে নাম, ঠিকানা এবং অন্যান্য জিনিস ব্যবহার করেছেন ডিভোর্সের নোটিশ এবং তালাক পাওয়ায়, সেগুলিতে অসঙ্গতি রয়েছে, কাটাকাটি রয়েছে। এবং নাসির হোসেনের সাথে যে ওনার বিবাহের কাবিননামা, সেখানেও প্রথমে কুমারী লেখা, পরে কেটে তালাকপ্রাপ্তা লেখা এবং অসংখ্য তিনি এক এক জায়গায় এক এক জন্ম তারিখ লিখেছেন, জন্মসাল লিখেছেন। যখন একটা মিথ্যা তৈরি করা হয় তখন একজন আসামি যতই চালাক চতুর হোক না কেন, কোথাও না কোথাও তার আসলে ভুল থেকে যায়। তো আমরা সেগুলিই উত্থাপন করেছি কোর্টে এবং সেই বিষয়গুলি তিনি তার জেরায় স্বীকার করেছেন। তার 2টা কাবিনে 2 রকম জন্মসাল, 2 জায়গায় 2 রকম তার জন্ম তারিখ, 2 জায়গায় বিভিন্ন রকম তিনি তথ্য দেন এবং আসলে আমরা সাজেশনও দিয়েছি যে আপনি এসব যখন বিপদে পড়েন তখন আবার অস্বীকার করেন। শুধু তাই নয়, তিনি স্বীকার করেছেন নাসির হোসেনই তাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট প্রথমে পাঠিয়েছে, নাসির হোসেনই তাকে মেসেঞ্জারে নক করেছে এবং শুধু তাই নয়, তিনি লা মেরিডিয়ান হোটেলেও একাধিকবার দেখা সাক্ষাৎ করেছেন বাদীর সাথে। উপরন্তু তিনি আরও স্বীকার করেছেন যে নাসির হোসেনই আসলে মূলত তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন এবং বলেছেন যে তার কন্যাকে সাথে রাখতে পারবেন, অর্থাৎ নাসির হোসেন তাকে প্রলুব্ধ করেছেন বলে আমরা আদালতে সাজেশন দিয়েছি। এবং শুধু তাই নয়, তিনি স্বীকার করেছেন নাসির হোসেন একজন অর্থবিত্তের মালিক এবং বাদী একজন পর্দার দোকানদার ম্যানেজার। এই বিষয়গুলো স্বীকার করেছেন এবং আমরা তাকে সাজেশন দিয়েছি এই আর্থিক দুর্বলতার কারণেই তাহলে আপনি, নাসির হোসেন একজন বিখ্যাত ক্রিকেটার এবং ওনার অর্থবিত্ত আছে, এই কারণে আপনি গিয়েছেন। তিনি সেই বিষয়টা অস্বীকৃতি জানিয়েছেন। আমরা আমাদের জেরা করেছি, জেরা শেষ হয়েছে। জেরা শেষ হওয়ার পরে আদালত 6 মে 2026-এ আর্গুমেন্টের তারিখ ঠিক করেছেন যুক্তিতর্কের জন্য। যুক্তিতর্কের পরে আমরা জানি যে যুক্তিতর্ক হলে পরবর্তীতে আদালত রায় ঘোষণা করে।